ভোটের আগে পদ্ম শিবিরে বড় ধাক্কা, তৃণমূলে ফিরলেও একাধিক পরিবার। ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। ভোটের দামামা যতই কাছে আসছে ততই রাজনৈতিক মেরুকরণ এবং দলবদলের ঘটনাও সামনে আসছে রাজ্যের বিভিন্ন জেলায়। তারই মাঝে দুর্গাপুরে বিজেপির শিবিরে বড় ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূলের। সোমবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী সমর্থক। দেখুন, এরা যারা আজকে জয়েন করলো তারা আমাদের তৃণমূলের সাথেই ছিল এবং আমরা যখন ২০১১-এ যখন আমরা ক্ষমতায় আসি তখন এরা তৃণমূলের হয়ে লড়াই করেছিল। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু প্রলোভন যেটা বিজেপি দেখিয়ে থাকে সেরকম কিছু ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে তারা উন্নয়নের সাথে থাকতে এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে ৩৬৫ দিন মানুষের পাশে থাকা, এই কাজে অনুপ্রাণিত হয়ে তারা আবার পুরনো দলেই ফিরে। আজকে আমাদের এখানে আমরা স্টেজে তো কতজনকে চাপানো সম্ভব না, মোটামুটি ওইখানের পাড়াটার গোটাটাই আমাদের বিরুদ্ধে চলে গেছিল, তো সেখানে অনুমানিক ২৫-৩০ জন মতো। তবে আমরা স্টেজে তো সবাইকে তোলা সম্ভব নয়, তাদের মধ্যে থেকে যারা নেতৃত্বস্থানীয় তারা আজকে আমাদের এখানে এসে পতাকা। এর বাইরে এর আগে মন্ত্রী এসেছিলেন প্রদীপ মজুমদার। এখানে আমার পাড়া আমার সমাধানে ৯ নম্বর ওয়ার্ডের বেশ কিছু কাজ যেগুলো স্যাংশন হয়েছে, আগামী দিনে হবে, সেই কাজের উনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নতুন করে তৃণমূলে যোগদানকারী কর্মীদের দাবি, তারা একসময় তৃণমূল সমর্থক থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেখিয়ে এবং ভুল বুঝিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়। এমনকি চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। বিজেপির কিছু নেতা আমাদেরকে বলেছিল কি আমরা প্ল্যান্টে ঢুকিয়ে দেবো কাজে, তা আমরা বললাম ঢুকিয়ে দেবেন কাজে, হ্যাঁ বললাম ঢুকিয়ে দেবো তোমাকে শিওর কাজে। ওরা তার মধ্যে ওদের কথা ভাবলাম, ভেবে চলে গেলাম ওদের সঙ্গে। দেখছি আমাদেরকে দৌড়াচ্ছে লাস্ট না, আমরা তো টিএমসি ছেড়ে এসেছিলাম, আমরা টিএমসিতে চলে যাই ভালো হয়, ওই জন্য আমরা টিএমসিতে চলে গেছি। বিজেপি আমাদের কাজ দেয়, ওরা যা বুঝিয়ে নিয়ে গেছিল কোনো কাজ হয় না। আচ্ছা, তারপরে আমরা নিজের যে দলতে ছিলাম টিএমসিতে, সেই টিএমসিতে রিটার্ন চলে এসেছি। তাদের কথায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাদের ব্যবহার করা হয়েছিল। প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, পরবর্তীকালে তাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখা হয়নি। ফলে ক্ষোভ এবং হতাশা থেকেই তারা আবারও তৃণমূল কংগ্রেসে পতাকা হাতে তুলে নিয়েছেন বলেই দাবি করেন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, ভোটের আগে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতেই এমন নাটক সাজানো হচ্ছে। তৃণমূল মাঝে মাঝে এরকম সিনেমা করে, আর সেই সিনেমাগুলো করার জন্য নিজেদেরই কিছু লোক নিয়ে এসে তাদেরকে ঝান্ডা দাঁড়ায়, গলায় উত্তরিয়ে দেয়। এই লোকগুলো কারা এবং কোথা থেকে এলো কেউ আমরা জানি না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, যারা সত্যিকারের কার্যকর্তা, তারা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আর যদি এই চোর তৃণমূল দলে কেউ নাম লেখাচ্ছে তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টিতে ঠিকঠাক কামাই হচ্ছে না। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছভাবে রাজনীতি করতে হয়, কোনো টাকা পয়সার লেনদেন করে বা কোনো রকম চুরি চামারি করা যায় না। তাই এই ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ ভাবমূর্তিতে করতে হবে। ভোটের আগে এই দলবদলের নাটকের রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দুর্গাপুর শিল্পাঞ্চলের সংগঠন শক্তিশালী করার লড়াইয়ে প্রতিটি কর্মীর সমর্থকই গুরুত্বপূর্ণ। বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান ঘিরে তাই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।